আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি পার্ক দেখাবো যেটি সৌদি আরব এবং ইরাক এর মধ্যস্থলে পার্কটি রয়েছে। সেই পার্কের নাম হচ্ছে রাফা পার্ক। আমরা সেই রাফা পার্কের উদ্দেশ্যে রওনা করছি এবং সেই রাফা পার্কে আপনাদেরকে নিয়ে যাব। অবশ্যই এর আগে একটি কথা বলবো, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই দয়া করে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে অনুপ্রেরণা যোগাবেন আপনাদের লাইক শেয়ার করে। আমরা সেই রাফা পার্কের কাছে চলে আসছি। এটি হচ্ছে সৌদি আরবের পার্ক এবং খুবই সুন্দর এবং নিরিবিলি একটি পার্ক, যেখানে পৃথিবীর যে কোনো মানুষ এই পার্কে প্রবেশ করতে পারে। বিশেষ করে সৌদি আরবের যারা নাগরিকত্ব রয়েছে এবং যারা সৌদি আরবের মানুষগণ রয়েছে, যারা শেখ এবং আরবিয়ান রয়েছে, তারা বিকালবেলা হলে তাদের সপরিবার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে এসে এই পার্কের মাধ্যমে আড্ডা মারে। আজকে আমরা সেই পার্কে এসেছি, আপনাদেরকে সেই পার্কের দৃশ্যগুলি এবং যেই সৌন্দর্যগুলি আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরবো। আমাদের বাংলাদেশে বিভিন্ন পার্ক রয়েছে, কিন্তু এত নিরিবিলি এত সৌন্দর্য মনে হয় না এত নিরিবিলি আছে আর এত খোলামেলা। যেই পার্কে কোনো প্রকারের খারাপ কোনো কাজ থেকে কখনোই করা অসম্ভব, কারণ পার্কটি সম্পূর্ণ হচ্ছে খোলামেলা, যেখানে আপনি বসে অনায়াসেই যে কোনো ব্যক্তি আড্ডা মারতে পারবেন, সময় দিতে পারবেন মন ভালো করার জন্য। এখানে বিভিন্ন প্রকারের বাংলাদেশিরা আসে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে। যারা নতুন নতুন আসে, হয়তো তারা কাজের কর্মক্ষেত্রের কারণে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারে না। আমরা যখন ঘোরার জন্য এসেছি, আমরা সৌদি আরবের যে কোনো প্রান্তে যেতে পারবো ইনশাল্লাহ, আপনাদের সকলের দোয়ায়। এটি হচ্ছে রাফা পার্ক, আর সেই পার্কই এতটুকুই বড়, 50 থেকে 100 একর সম্পত্তির মাধ্যমে পার্কই, এবং এই পার্কের মধ্যে দিয়ে ইরাকে যাওয়ার মেন রাস্তা রয়েছে। এটা সামনে হচ্ছে ইরাক বর্ডার। আমরা যে স্থান থেকে ভিডিওগুলি ধারণ করছি সেটি হচ্ছে সৌদি আরবে অবস্থিত পার্ক রাফা পার্ক। সৌদি আরবের ভিতরে এক নামে সেই পার্কে সকলেই চিনে, এবং এটার ভিতরে এত সৌন্দর্যভাবে কাজ করা হয়েছে। পুরো পার্ক ঘুরে আপনাদেরকে দেখানো সম্ভব না। পুরো পার্ক যদি ঘুরে দেখাতে হয় তাহলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এর ভিতরে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এটা রাফা পার্ক। এই পার্কে সকলের জন্য উন্মুক্ত, যে কেউ এই পার্কে আসতে পারবে ঘুরে দেখার জন্য। যেহেতু বর্তমানে সৌদি আরবে খুবই শীতকালীন সময় চলছে, আর প্রচণ্ড রোদ, কিন্তু সেই রোদে কোনো কাজে আসছে না। বাতাস এতটাই ঠান্ডা যেখানে আপনি 4-5 মিনিট দাঁড়ানো অসম্ভব। আপনি এই হচ্ছে রাফা পার্কের ইরাক এরিয়ার শেষ মাথা, যেখানে লেখা আছে আই লাভ রাফা। সৌদি আরবের বাদশাহ যিনি রয়েছেন বর্তমানে, ওনার ছবি দেওয়া আছে এবং ওনার পরবর্তীতে যে বাদশাহ ছিলেন ওনার ছবিও দেওয়া হয়েছে। এখানে লেখা আছে আই লাভ রাফা পার্ক, এবং রাফা পার্কের শেষ সীমানায় একটি বিমানবন্দর রয়েছে। আমরা ভিডিওর টাইমে একটি বিমান ল্যান্ড করার জন্য আসছে, সেই ভিডিওটিও ধারণ করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটি হচ্ছে ইরাক বর্ডারের শেষ প্রান্তে সৌদি আরবের একটি এয়ারপোর্ট, বিমানবন্দর। অনেক সুন্দর এবং অনেক বড় একটি বিমান, হয়তো ক্যামেরার মাধ্যমে আপনারা ছোট দেখতেছেন।
কিন্তু এটা হচ্ছে সৌদি আরবের শেষ সীমানার একটি এয়ারপোর্ট। সৌদি আরবে অনেক বড় বড় এয়ারপোর্ট রয়েছে, অনেকগুলি এয়ারপোর্ট রয়েছে যেগুলি বলে শেষ করার মতো নয়। এবং এই সৌদি আরবে আল্লাহর দেওয়া তার প্রিয় জন্মভূমি, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার উসিলা করে এই সৌদি আরবকে বিশাল পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ তাআলা দান করেছে, যেখানে অর্থ সম্পদের অভাব নেই। দেখুন কত সুন্দর সেই পার্কটি। পার্কটি আসলে অনেক সুন্দর, যে কেউ দেখলে তার মন ভরে যাবে। এই পার্কের মধ্যে দিয়ে রাস্তা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে গাড়ি চলাচলের জন্য গাড়ি খুবই স্পিডে, এবং সেই গাড়ির গতি 120 থেকে 100 কিলোমিটার বেগে, এবং খুবই দূরত্বভাবে এই রাস্তায় গাড়ি চলাচল করে। এবং এই পার্কের মধ্যস্থলে সেই রাস্তাটি দেওয়া হয়েছে, যেই রাস্তাটি ইরাকে গেছে এবং সৌদি আরবে গেছে। এই রাস্তাটি দিয়েই ইরাক এবং সৌদি আরবের ব্যবসা বাণিজ্যর মালামাল আসা যাওয়া করে। আমরা সেই শেষ সীমানায় রয়েছি, ইরাক এবং সৌদি আরবের মধ্যকার এইসব গাড়িগুলি, এই প্রতিটি গাড়ি ইরাক থেকে এসেছে এবং ইরাকে মাল নিয়ে যায়। এই হচ্ছে ইরাক বর্ডার, একদম শেষ প্রান্ত। এখান থেকে আপনি ইরাকে যে কোনো মুহূর্তে ঢুকতে পারবেন। তবে সাধারণভাবে ঢোকা এক বিষয়, আর অবৈধভাবে ঢোকা আর এক বিষয়। বৈধভাবে ঢোকার মজাই আলাদা, আর অবৈধভাবে ঢুকলে তো বুঝেনি। যাই হোক, আপনারা যারা সৌদি আরবে রয়েছেন কিংবা সৌদি আরবে ঘোরার জন্য আসেন, তারা অবশ্যই এই পার্কের মাধ্যমে আসবেন। এটি রিয়াদ থেকে আসলে একদিন সময় নেই, এবং রিয়াদ থেকে এই পার্কে আসলে 400 টাকা ভাড়া হয়। মানে 400 সৌদি আরবের 400 টাকায় ভাড়া দিতে হয়। এই রাফাতে আসলে সময় আপনার 24 ঘন্টা লাগে। কোনো ক্ষেত্রে ডাইরেক্ট গাড়ি হলে আপনার অল্পতেই আসা যায়। সবাই ভালো।